আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ডাটা এন্ট্রি এবং কম্পিউটার অপারেটর। আপনি যখন এই প্র্যাকটিক্যালগুলো দিতে যাবেন, আপনাকে যে স্যালারি শিটটা আসবে, এই যে স্যালারি শিট আপনি যে একটা বেসিক বিভিন্ন ভাতা বা গ্রুস স্যালারি, এই গ্রুস কীভাবে খুব সহজে বের করবেন, এবং যে প্রভিডেন্ট ফান্ড এবং নিট স্যালারি, এই বিষয় নিয়ে আমরা আজকে সুন্দর একটা ভিডিও দিব। আশা করি সবার ভালো লাগবে, এবং যারা অনলাইনে আছেন বা দূর দূরান্তে আছেন তাদের জন্য বেস্ট একটা ভিডিও হবে। আপনারা সুন্দর করে জাস্ট খালি ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, শুধু করে একটু ভালোভাবে ফলো করবেন। পাশাপাশি আমি 100% গ্যারান্টি দিতে পারি, আপনি শুধু খালি ফোনটার সাথে রাখবেন আর নিজে নিজে ভিডিওটা দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করবেন। 100% মিস হবে না, একদম সুন্দরভাবে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা। তাহলে ঠিক আছে, চলুন আমরা দেখি আসলে কিভাবে একটা সুন্দরভাবে স্যালারি শিট অল্প সময়ের ভিতরে তৈরি করা যায়। ঠিক, তাহলে চলুন আর দেরি না করি আসলে কিভাবে আমরা খুব সহজে তৈরি করবো স্যালারি শিট। প্রথমে আমরা এখানে নাম আছে কি, যে কোনো একটা নাম, সাপোজ এখানে একটা নাম আছে শিমু, ঠিক আছে? এখানে আমরা এখন এটা ঠিক নামের নিচে আমরা লিখবো রোল। তাহলে এটা নিচে লিখতে গেলে আমাদের অবশ্যই আমরা কি প্রেস করি, অনেক সময় অ্যারো বাটন প্রেস করি, অথবা আমরা দেখা গেছে ট্যাব প্রেস করি, এগুলো কিছু হবে না। আমরা নামের নিচে রোল লিখতে গেলে এক্সেলে অবশ্যই আমরা অলটা ধরবো। কি ধরলাম আমি? অলটা ধরে ইন্টার প্রেস করবো, এই যে নিচে চলে আসছে, ঠিক আছে? এখন আমরা যে কোনো একটা রোল দিব, দিয়ে যদি আবার নিচে যেতে চাই তাহলে আমরা আবার অলটা ধরে এন্টার প্রেস করবো, এই যে আবার লিখতে পারবো অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা এগুলো লিখতে পারবো, ঠিক আছে? তাহলে চলুন আমরা এখন এখানে লিখলাম স্যালারি শিট। এই যে নাম এবং স্যালারি শিট এগুলো আমরা কাজের পরে করব। আমি এখানে ভিডিওতে আগে দিলাম, কিন্তু কাজের পরে করবো আমরা, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই কাজে আমাদের কি আছে স্যালারি শিটে? প্রথমে যেটা দরকার এখানে বেসিক স্যালারি, আর একটা কি হাউস রেন্ট, মেডিকেল, আর ট্রান্সপোর্ট। এই যে এটা আমার এখানে দেখেন কি একজনের, সাপোজ এখানে রাশেদ সিনিয়র অফিসার, তার বেতন কত আছে? বেসিক কত আছে? 40,000। তার এখন হাউস রেন্ট এই 40,000-এর উপর, মানে মূল বেতনের উপরে সে কত পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা পাবে? 12%। তাহলে আমরা এই যে বিভিন্ন ভাতাগুলা কিভাবে আমরা বের করব, দেখেন আমরা প্রথমে ইকুয়াল দিলাম, ঠিক আছে? ইকুয়াল দিয়ে আমরা এই যে স্যালারি শিট কত? 40,000। এটা কিসের উপরে আছে? আমরা যে শিটের উপর একটা ক্লিক দিব, দেখেন কি বের চলে আসছে? ই। তাহলে কলামের উপরে কি আছে? ই। আর এখানে সিরিয়াল কত আছে এক্সেলে? 5। তার মানে কি ইকুয়াল E5 গুণন মানে কি স্টার, তারপরে কত পার্সেন্ট বলছে? 12%। এই যে 12, এই যে পার্সেন্ট। এখন জাস্ট ইন্টার প্রেস করব, এই যে চলে আসছে, ঠিক আছে? আমরা সেম ভাবে পরেরটা, এটা কি আছে? মেডিকেল ভাতা কত পার্সেন্ট? 9%। তাহলে আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে আমাদের মূল বেতন যেন কই আছে? E5, ঠিক আছে? E5 একটা ক্লিক দিলাম, দিয়ে গুণন দিলাম কত পার্সেন্ট? 9%। এখন দেখেন তো 9%, এই যে ইন্টার। সহজ মনে হয় না? পারবেন না আপনারা? এই যে দেখেন খুব সহজে আমরা কিভাবে ভাতাগুলো বের করতেছি, ঠিক আছে? তারপর কি আছে? ট্রান্সপোর্ট, আবার দিলাম ইকুয়াল, তারপরে আমরা কি জন্য মূল বেতন উপর একটা ক্লিক, গুণন কত পার্সেন্ট? 6%। এই যে ইন্টার প্রেস করব, ঠিক আছে? তার মানে আমার এই যে ভাতাগুলো কিন্তু বের হয়ে গেছে। তাহলে এখন আমার কি বাকি আছে? গ্রোস স্যালারি। আমরা মাঝে মাঝে এখানে টোটাল স্যালারি লিখি, কিন্তু আমরা এটা করব না, আমরা লিখবো কি? গ্রোস স্যালারি। আর রেজাল্ট শিটের বেলা আমরা টোটাল মার্ক লিখবো, ঠিক আছে? আমরা এখন তাহলে করি গ্রোস স্যালারি। এই যে দেখেন আমার মূল বেতন, বিভিন্ন ভাতা, এগুলো সবগুলো কি করব? যোগ। গ্রোস স্যালারি মানে কি? যোগ, মানে টোটাল আমরা যোগ করব। এখন এই যোগ করতে গেলে আমরা খুব সহজে কিভাবে করব? এটা সিলেক্ট করব। এই যে বেসিক স্যালারি ভাতাগুলো 1 2 3 4, এই চারটা আমরা কি করলাম? যোগ করবো। তো যোগ করতে গেলে এখানে দেখেন খেয়াল করে, এই যে অটো সাম আছে, ঠিক আছে? এই যে অটো সাম, একটা সামেশন আমরা যখন এই যে ছোটবেলায় পড়তাম, কি আছে এখানে? এই যে অটো সাম, এই অটো সামে একটা ক্লিক দেবো, এই যে যোগ হয়ে গেছে, ঠিক আছে? এখন এই জিনিসটা আমরা যদি সূত্র দিয়ে বের করি তাহলে কিভাবে বের করব? এই যে দেখেন আমরা দিলাম, আমরা যুগের সূত্র। যুগ আসলে প্রায় অনেকভাবে বের করা যায়, সাধারণত আমি খুব সহজভাবে 3 ভাবে দেখাবো। এই যে ইকুয়াল দিলাম, তারপরে যে সাম মানে কি জানো? এটা সূত্র, যুগের একটা সূত্র। আমরা ইকুয়াল সাম দিলাম, সাম বড় হাতের অথবা ছোট হাতের, তারপরে কি করব? এই যে ওপেনিং ব্র্যাকেট অথবা প্রথম বন্ধনী। এখন যেটা প্রয়োজন আমার, এই চারটা আমি যোগ করব বেসিক থেকে ট্রান্সপোর্ট পর্যন্ত। এই জন্য এখন আমাদের কি করতে হবে? আমরা 40,000 কিসের উপরে আছে? E5, মনে আছে তো? এখন এই যে E5,
এই যে আমরা একটা ইস্টু দিব একদম লাস্ট কেস আমাদের ট্রান্সপোর্ট অ্যালাউন্স। তাহলে ট্রান্সপোর্ট কিসের উপরে আছে? H5। আমার কথা বুঝতে পারছেন তো? এখন এই যে জাস্ট ট্রান্সপোর্টের একটা ক্লিক দিলাম, চলে আসলো H5। এখন ব্র্যাকেটটা ক্লোজ করব, এই যে এন্টার দিব, চলে আসছে। এটি হচ্ছে একটা নিয়ম। আর সবচেয়ে সহজ নিয়ম যেটা, আমরা আবার যাই যুগে, ইকুয়াল দিব, তারপরে সাম দিব, তারপর ব্র্যাকেট দিব, এরপর এই যে ঘর যে কয়টা ঘর আমি যোগ করব একসাথে আমরা সিলেক্ট করব। এই যে বেসিক থেকে ট্রান্সপোর্ট পর্যন্ত এই যে আমি সিলেক্ট করলাম, ভালো করে খেয়াল করেন। আমি এই যে বেসিক স্যালারি থেকে পুরো এই যে বেসিক স্যালারি ভাতা সবগুলোর মধ্যে সিলেক্ট করলাম, অটোমেটিকলি আমার কি কলাম আর সিরিয়ালের ওইটা কিন্তু অটোমেটিক উঠে গেছে। এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এন্টার দেব। আমার কথা বুঝতে পারছেন? এখন আপনার যেভাবে সহজ মনে হয় আপনি অটোতে দিতে পারেন, পাশাপাশি যুগের সূত্র বসায় দিতে পারেন। কিন্তু যখন উটোতে বসায় দিবেন তখন ধরেন আপনি একটা প্র্যাকটিক্যালে গেছেন, যদি আপনার সামনে স্যার দাঁড়ায় আছে, আপনি অটোতে প্রেস করছেন, স্যার দেখলে কিন্তু আপনাকে কথা বলবে। সুতরাং এই চুরিটা করার সময় একটু যেন স্যার পাশে না থাকে, ঠিক আছে? তাহলে আমরা যোগ কতভাবে করলাম? অটো সাম দিয়ে একবার করলাম, তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে কলামের সিরিয়ালের নাম দিয়ে করলাম। আপনার এই তিনভাবে পূর্বে দেখবেন, যেটা সহজ মনে হয় এটাই করবেন, ঠিক আছে? আমরা এখন যাই প্রভিডেন্ট ফান্ড মূলত হচ্ছে কর্তন। আমাদের প্রশ্নে বলে দিবে যে 2% কর্তন, 3% কর্তন, 5% কর্তন। তাহলে কর্তন বলতে আমরা কীভাবে বের করব? আমরা এখানে ইকুয়াল দিলাম, ঠিক আছে? এই কর্তন কত পার্সেন্ট এবং কিসের উপরে, এই প্রশ্ন আমাদের অবশ্যই ফলো করতে হবে। এটা আমরা ফলো করতে গেলে দেখবেন এখানে বলবে যে মূল বেতনের উপরে, নাকি এসে আপনার বলে দিবে প্রশ্নে, যদি আমাদের বলে মূল বেতনের উপরে, তাহলে মূল বেতন জন্য কি E5, অথবা মূল বেতনের উপর একটা ক্লিক দিলাম, এই যে চলে আসলো E5। এখন গুণন 2%, অথবা দেখেন আপনি সবচাইতে মজার বিষয় হচ্ছে আমরা এখানে যখন এই যে 2% আমরা যখন পার্সেন্টটা না দিব, আপনি দেখেন আপনি 1 মাস কষ্ট করার পরে অথবা পরিশ্রম করার পরে আপনি স্যালারি পাইছেন কত? দেখেন এখানে 50,800 গ্রোস স্যালারি। কত পাইছেন? 50,800। কিন্তু আপনি যদি পার্সেন্টটা না দেন, প্রভিডেন্ট ফান্ড এখন কত আসছে? 80,000। তার মানে কি এই যে 80,000 আসছে, এখন আমি যদি পার্সেন্টটা ভুলক্রমে না দিই, তাহলে আমাদের দেখেন আরও 30,000, 50,000, আরও 30,000 নিজে থেকে দিতে হবে। সুতরাং অঙ্কগুলো আমাদের ম্যাথগুলো করার সময় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই যে আমি পার্সেন্ট এখন বসাই দিলাম, এই যে এন্টার দিলাম, তার মানে কি আমি 50,800 টাকা স্যালারি পাইছি, 800 টাকা দিলাম, এটা আমার গায়ে বাজবে না, ঠিক আছে? এখন আমরা যাই হচ্ছে নিট স্যালারি বলতে আমার এই যে বেসিক স্যালারি, বিভিন্ন ভাতা, আমার টোটাল আমি পাইছি কত? 50,800 টাকা। এখন আমার এই 50,800 আমি যে পাওয়ার পরে আমার কর্তন করছে কত টাকা? 800 টাকা। সর্বশেষ অবশিষ্ট যেই টাকাটা থাকবে এটা আমাদের নিট স্যালারি। আমার কথা ভালো করে খেয়াল করবেন। সর্বশেষ আমার স্যালারি আমি পাইছি 50,800 টাকা, আমার কাইটা নিচে 800 টাকা, সর্বশেষ অবশিষ্ট যে টাকাটা আমার কাছে ছিল এটা হচ্ছে নিট স্যালারি। তাহলে আমরা নিট স্যালারি কী করে বের করব? ইকুয়াল প্রেস করার পরে আমাদের দেখেন গ্রোস স্যালারি কত, এটাতে একটা ক্লিক দিব, চলে আসছে I5। এখন এই যে মাইনাস করব, মাইনাস প্রভিডেন্ট ফান্ড কত? J5, ঠিক আছে? তাহলে আমরা নিট স্যালারি কীভাবে বের করলাম? গ্রোস স্যালারি থেকে বিয়োগ দিব হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, তাহলে আমাদের বেরোবে কি? নিট স্যালারি। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? দেখেন স্যালারি শিট আমারই কোনো কঠিন না, এটা একদম জাস্ট আপনাকে একটু কষ্ট করে একটু প্র্যাকটিস করতে হবে, এটা আমার কোনো কঠিন না, ঠিক আছে? নেক্সট টাইমে আপনাদের কি বা কোন কাজের উপরে বা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে যে দেখে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।